আল্লামা মুফতি মুস্তাকুন নবী আছে, এখনো এই দেশের মধ্যে আল্লামা মামুনুল হক জীবিত আছে, এখনো এই দেশের মধ্যে আল্লামা বাবুনগরী বেঁচে আছে। যদি আমার নবীকে নিয়ে কোনো কটাক্ষ করা হয়, আমার নবীকে নিয়ে যদি কোনো চিলিমিনি খেলা হয়, কোরআন সুন্নাহ নিয়ে যদি কোনো ধরনের কোনো যদি কুলাঙ্গারগিরি করা হয়, আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই শাইখুল হাদিসের জমিনে, মুফতি আমিনীর জমিনে, বড় হুজুরের জমিনে, মুফতি নুরুল্লাহর জমিনে, নুরুদ্দিন গহরপুরীর জমিনে, আল্লামা আহমদ শফির জমিনে, আল্লামা নানুপুরীর জমিনে এই নাস্তিক মুরতাদদেরকে কবর দেওয়া হবে, কবর দেওয়া হবে। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মহব্বতে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وعظمنا में मुअज़्ज़ज़ थे आमिल कुरआन कर तुम जलील खार हुई तारक कुरआन कर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही व नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की भरलाने वाला बलगलोला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সুপরিচিত সুশিক্ষিত গ্রাম বগুর মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়ার উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন মহামান্য সভাপতি জনাব আলহাজ লুৎফুর রহমান ভুইয়া সাহেব। উপস্থিত আছেন বিশেষ মেহমান এই এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ রকিবউদ্দিন সাহেব
আছেন মাওলানা হাবিবুল্লাহ ভুইয়া সাহেব, উপস্থিত আছেন এই মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল, দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু মুহাম্মদ ফয়জুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। উপস্থিত আছেন দেশবিখ্যাত আলেম দ্বীন দারুল উলুম দেওবন্দের সুযোগ্য সন্তান আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব, আমার পূর্বে যিনি বয়ান করছিলেন, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার রত্ন আল্লামা মুফতি মাজহারুল হক কাসিমি সাহেব উপস্থিত আছেন। আরও আমার অন্য অন্য সেরেতাল উলামায়ে কেরাম, অত্র এলাকার ইসলাম দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় বরদানিশী মা বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়ার সম্মেলনে আসার শক্তি দান করছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইয়া বুজুর্গ, আমরা কিছুদিন আগে পৃথিবীতে ছিলাম না, এখন আছি ভবিষ্যতে। বলেন ভবিষ্যতে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল এই পৃথিবী কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। অল্প দিনের জন্য আল্লাহ আমরারে এই জান্নাত কিনার বাজারে ফাটাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা কি কিনার বাজার? বলেন বলেন, কি কিনার বাজার? জান্নাত কিনার বাজার। আমার আল্লাহ ক ও মুমিন বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার চিরসুখময় সজ্জিত জান্নাত তোমাদের কাছে বিক্রি করব, তোমরা কিনবানি? আপনারা কিনতে রাজি নি? কথা বলেন না। আরে রাজি নি ভাই? আল্লাহ আপনাদের কাছে জান্নাত বিক্রি করব। আমার আল্লাহ ক আমার জান্নাত আমি সবার কাছে বিক্রি করতাম না। আমি নমরুদ ফেরাউন উকবা সাইবার কাছে বিক্রি করতাম না। আমার জান্নাত আমি আবু জাহেলের কাছে বিক্রি করতাম না। আমার জান্নাত আমি বিক্রি করব আমার মুমিনের কাছে। জোরে করুন আলহামদুলিল্লাহ। এই জান্নাত কিনতে আপনারা রাজি? এমনকি মাগনা পাওয়া যাইব নি? আমার আল্লাহ শর্ত লাগাইছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করব। মুমিন রে, তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে জান দেও, মাল দেও, ও মুমিন, তোমার জান এবং মালের বদলা আমি 1 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, অনন্ত অসীম কালের জন্য আমি আল্লাহ আমার চিরসুখময় জান্নাত তোমার কাছে বিক্রি করিয়া দিব। আল্লাহরে জান দিতে মাল দিতে রাজি নি? সবাই বলে না। আরে রাজি কিনা? রাজি না। আল্লাহরে যে জান দিবেন মাল দিবেন, জানের মালিক কে? মালের মালিক কে? ই আমানত, ই আমানত সন্দারু নজদে মাস, ই আমানত সন্দারু নজদে মাস, দর হাকিকত মালিকার সেই খুদাস, মালে আলম মুলকে তুস্ত বাউজুদি বেনিয়াস। জুড়ে কোন আল্লাহু আকবার। এই যে মাল ধন সম্পদ, তোমার জান মাল যা কিছু সব কিছু আছে, ও বান্দারে, ও বান্দিরে, তার মূল মালিক তোমরা না, আমি আল্লাহ তোমাদেরকে কিছুদিনের জন্য আমি মাল দিলাম, কিছুদিনের জন্য তোমার কাছে আমি সব কিছু দিলাম। ও বান্দা, কেন দিলাম? আমি মাল দিয়া, সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া বুঝি তুমি কি মালের অপব্যবহার করো, তুমি কি ক্ষমতার অপব্যবহার করো, না সঠিকভাবে ক্ষমতা চালাও, সঠিকভাবে মাল খরচ করো। অল্প দিনের জন্য আমি মাল ধন সম্পদ সব কিছু দিলাম, বান্দারে তোমারে
পরীক্ষা করার জন্য। আসল মালের মালিক কে? আরো জোরে বলেন কে? বাঁচাইবার মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? সবগুলির মালিক হইল রব্বুল, বলেন রব্বুল। এই কারণে মুহতারাম দোস্ত আর ভাই বুজুর্গ, আমার আল্লাহ রব্বুল আলামিন কিভাবে জান্নাত পাইতে পারি, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি, তাই আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের কল্যাণ এবং মঙ্গলার্থে আমার আল্লাহ কুরআন নাজিল করছে। জোরে করেন না সুবহানাল্লাহ। কি নাজিল করছে? কুরআন নাজিল করছে। আর কুরআনের একটা মাদ্রাসার নাম হইল মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া বগুড়। এই কুরআনের মাদ্রাসাও বগুড়বাসী কায়েম করছে। আপনারা দন্য কিনা? দন্য না? দন্য। যারা এই মাদ্রাসার খেদমত করব, যারা এই মাদ্রাসার টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, জীবন দিয়া মহব্বত করব, তারা মূলত আল্লাহর কোরআনের সুপারিশ পাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর গাড়ি দিয়া জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। তো আসতে কেন? আর সবাই মিললে কই? আহা, মুসলমান বুঝে না। মুসলমানদের পরিভাষাই তো সুবহানাল্লাহ, মুসলমানদের পরিভাষা আলহামদুলিল্লাহ, মুসলমানদের পরিভাষা হইল আউযুবিল্লাহ, মুসলমানদের পরিভাষা হইল আস্তাগফিরুল্লাহ, মুসলমানদের পরিভাষা হইল ইন্নালিল্লাহ, মুসলমানদের পরিভাষা হইল ইনশা। জোরে কর না, ইনশা। এগুলি শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া কায়েম হয়ে গেছে। আল্লাহ এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখক। সবাই বলে না আমিন। আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে, উনি কি সভাপতি সাহেব নাকি? আল্লাহু আকবার। চেহারাটা যেন আমার কাছে আমার হযরত আল্লামা শাইখ ইদ্রিস সন্দীপী সাহেবের মতন লাগতেছে। আল্লাহ ওনার হায়াত বাড়ায় দেখ। সবাই বলে না আমিন। এই যে আল্লামা জনাব আলহাজ লুৎফুর রহমান ভূঁইয়া সাহেব, এখানে আরও আমাদের সেক্রেটারি সাহেব যিনি আমারে বড় মহব্বত করে, জনাব আলহাজ রকিবউদ্দিন ভূঁইয়া সাহেব। আসলে বগুড়ের সবাই আমাকে মহব্বত করে, সবার নাম জানি না। হাজি ইরুন মিয়া সাহেব এবং মাস্টার সাহেব, আমরা ফরিদ ভাই, আমার কাছে অনেক সময় ফোনও দিই, কন্যা আলহামদুলিল্লাহ। এই কারণে বগুড়ের দাওয়াত পাইলে আর সারাসারি নেই, কন্যা আলহামদুলিল্লাহ। আপনারা মহব্বত করেননি? আলেমুল আমারে মহব্বত করা দরকার আসেনি? আরে দরকার আসেনি? এত বড় শাইখুল হাদিস, এত বড় শাইখুল হাদিস, সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব, উনি হাদিস পড়াই। হাদিস বলতে এখানে ভয় লাগতেছে। আল্লাহ মেশকাত শরীফে আছে, হাল তারিফুনি মাওলানা সুলাইমান আরকামি, মুফতি সুলাইমান আরকামি সাহেবকে জিজ্ঞাসা করবো, মৌলানা সাইফুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবো, হে উনাকে চিনো? আল্লাহ চিনি না। উনি তো আমাদের মাদ্রাসার সভাপতি, উনি তো আমাদের মাদ্রাসার সেক্রেটারি। কিসিয়া সাহেবের নাম কি? কিসিয়া সাহেব আসেনি এখানে? কিসিয়া সাহেব, আল্লাহ উনি তো আমাদের মাদ্রাসার কিসিয়া। চিনতাম না কেন? আমার কাছে তো অনেক কাজ করছে দুনিয়াতে চলতে ফিরতে গিয়া। আমি তো জাহান্নামের ডিক্লার দিছি, জাহান্নামের সিদ্ধান্ত নিছি। সুলাইমান, মুফতি সুলাইমান আরকামি, এই মাওলানা সাইফুল ইসলাম, এই শুনিয়া রাখো, এই মাওলানা সাহেব, তোমাকে যে মহব্বত করছে, তোমার মহব্বতের কারণে তাদের যত দোষ ত্রুটি আছে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের জান্নাতের ফয়সালা আমি দিয়ে দিলাম। আলেমুল আমারে মহব্বত করলে ভালো না খারাপ? আলেমুল আমারে কোরআন রে মহব্বত করতে রাজি আছেন? শুধু আপনারা কোরআন রে মহব্বত করেন নাই, এমন একজন মহিলা ছিল কোরআন নাজিলের প্রারম্ভেই কোরআনকে মহব্বত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলার নাম হইল খাদিজাতুল হযরত, বলেন হযরত খাদিজাতুল কুবরা। ও আমার বুগুরের মা বোনেরা, ভালো করে লক্ষ্য করেন গো মা। ইসলামের প্রারম্ভে শুধু পুষালুক মেহনত করেন নাই, ইসলামকে জিন্দা করতে সর্বপ্রথম জান দিয়েছেন পুষালুক নয় মহিলা। পুষালুক না মহিলা? ওই মহিলার নাম হলো হযরতে সুমাইয়া। জুরে কোন সুবহানাল্লাহ। ইসলাম চিন্তা করতে গিয়ে কোরআনের নবীকে সব চাইতে জেনে বেশি সাহায্য করছেন, কথা দিয়া, বার্তা দিয়া, জান দিয়া, মাল দিয়া। উনি পুষালুক নয়, উনার নাম হইল মহিলা। যেই মহিলার নাম হইল
হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। কি বলেন, মহিলাদের ভূমিকা আছে কিনা নাই? এখনো মাদ্রাসা চালাইতে, তাফসীর চালাইতে, এখনো যত কিছু লাগে আপনারা যেমন দেন, যেমন দান খৈরাত করেন, যেমন ভালোবাসেন ইসলাম রে, মহিলারাও কম ভালোবাসে না। যদি আজকে মহিলাদের এখানে আসা যদি জায়েজ হইতো, শরীয়তে যদি অনুমোদিত পর্দা না থাকতো, আজকে আপনারা জায়গা পাইলেন না। মাগরিবের পর থেকে আমার মা বোনদের আইসা বৈশা বৈশা কান্ত, ঠিক না বেটি? মা বোনদের মন অনেক কোমল, অনেক নরম, মনটা বড় ভালো। আল্লাহ আমাদের বুগুরের মা বোনদের কবুল করক, সবাই বলে না আমিন। কোরআন যখন নাজিল হয়েছে, আমি আজকে ওয়াজ করতাম না, শুধু একটু মুজাকারা করে যাবো। কেন আমার উস্তাদ এখানে বসাম, আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব। আর বাংলাদেশের যাকে পাওয়া অসম্ভব, অনেক মেহনত করে বড় জায়গার থেকে ফোন গেছে। এই কারণে আপনারা আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমের চেহারাটা দেখতে পারবেন, না হয়তো দেখা সম্ভব হতো না। আমরা বহুত সময় ঘুরি, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের নিয়ে একটা প্রোগ্রাম আনতে পারি না। এখানে বড় জায়গা থেকে ফোন গেছে, এই কারণে চলে আসতেছে। কন্যা আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের হায়াত বাড়ায় দেখ, সবাই বলেন আমিন। কোরআন যখন নাজিল হয়েছে, কোরআন নাজিলের সময় আমার নবী গাড়ে হেরাই চলে গেছে। বড় সংক্ষেপে কথাটা বুঝবেন। গাড়ে হেরাই যাওয়ার পরে জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসছে। বড় সূক্ষ্ম কথা। নবীর দরবারে আইসা নবীর ইকরা, কি বলেছেন? পড়েন কি বলেছে? শব্দের অর্থ কি? পড়ো। ইকরা শব্দের অর্থ কি? পড়ো বা পাঠ করো। ইকরা। নবী কো আনা লাইসা বিকারি, আমি তো ফরুন্য না। সুবহানাল্লাহ। নবী কিতা কইছে? আমি ফরুন্য না। এখানে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ একটা কথা লিখছেন, সূক্ষ্ম কথা। নবী কইছে আমি ফরুন্য না। এই কথা কেন বলছে? দুনিয়ার মানুষকে জানাই দিছে। নবী রাসূলগণ পড়তে আসে নাই, মানুষকে পড়াইতে আইছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে, উস্তাদে কয় এই তুমি পড়ো আলিফ। তো আমি আলিফ পড়বো, আলিফের অর্থ কি? কবার অর্থ কি? তার অর্থ কি? উস্তাদে ডাক দেখো, এই ছেলেরে আমি পড়ানো সম্ভব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল নবী রাসূলগণের জগতে কোনো উস্তাদ নাই। নবী রাসূলগণের উস্তাদ কে? আরে জোরে বলেন কে? জিবরাইল আমিন গিয়া কো ইকরা, হে নবী আপনি পড়েন। নবী কো আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বলেন ইকরা, হে নবী আপনি পড়েন। এরপরে নবী পড়েন নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে চাপ দিয়ে দইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ইকরা, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। প্রথমে কইছে ইকরা, দ্বিতীয়বার কইছে ইকরা, তৃতীয়বার বলছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লামা কারি তৈয়ব সাহেব দারুল উলুম দেওবন্দের সুনামধন্য মুহতামিম, উনি বলেন নবী প্রথম নম্বর পড়লো না কেন, দ্বিতীয় নম্বর পড়লো না কেন, তৃতীয়বার যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলছেন, নবী পড়তে দেরি করে নাই। নবী প্রথম নম্বর পড়লো না কেন, দ্বিতীয় নম্বর পড়লো না কেন, তৃতীয় নম্বর পড়তে দেরি করলো না কেন? পৃথিবীর সকল মানুষকে নবী বুঝাইয়া দিয়েছেন, ও পৃথিবীবাসী, সর্বপ্রথম জিবরাইল আমাকে বলেছেন ইকরা, পড়বার লাগি কিসের পড়া পড়ুন কোনো উল্লেখ নাই। দ্বিতীয়বার ইকরা আপনি পড়েন, কিসের পড়া পড়ুন কোনো উল্লেখ করে নাই। তৃতীয়বার নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী গো, আপনাকে আমি জিবরাইল অনর্থক পড়ার কথা বলি নাই, আপনি আপনার রবের নামে পড়েন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। এই কারণে তৃতীয়বার আমি জিবরাইলের সাথে 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 পয়রা নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা উম্মতরে বুঝাইয়া দিছে, ও উম্মত, পড়া পড়লেই চলবে না, আল্লাহর নামের পড়া পড়তে হইবে। কার নামের পড়া? জোরে বলেন কার নামের পড়া? এ আপনাদের মাদ্রাসাতুস সুফাল ইসলামিয়া বুগুরে কার নামের পড়া পড়ানো হয়? জোরে কর না, কার নামের পড়া? আল্লাহর নামের পড়া। কি দুনিয়ার জাগতিক শিক্ষার মতন? কি বলেন? দুনিয়ার শিক্ষার মতন? আল্লাহর নামের পড়ার, কোরআন পড়ার অনেক দ্বার এবং বার আছে। আমার আল্লাহ
এই আল্লাহর নামের পড়া কে কোরআনকে আসমানের কাছে জমিনের কাছে আমার আল্লাহ পাহাড় পর্বতের কাছে রাখতে চাইছে, সবাই অস্বীকার করছে। ও হামালাহাল ইনসান, আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। গ্রহণ করছে কে? ইনসানে। হ্যাঁ, পাহাড় পর্বতে সহ্য করতে পারে নাই। আমার নবীর দরবারে যখন কোরআন নাজিল হইতেন, আহা জানতে পারে, ভালো করে শুনেন, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে শুনেন। তাহলে আল্লাহর নামের পড়া, কিসের নামের পড়া? আল্লাহর নামের পড়া অনেক ধার এবং বাহার আছে। কেন? আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন উহি আসতেন, আমার নবী যখন উটের পৃষ্ঠে থাকতেন, উট বৈশা যাইত, আমার নবীজির শরীর মুবারকে হাজার হাজার যুবকের শক্তি ছিল। এরপর আমার নবীজির ফুসিনা মুবারক বাহির হইতে, জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাতুস সুফাল ইসলামিয়াতে কি সাধারণ পড়া পড়ানো হয় না অসাধারণ পড়া পড়ানো হয়? অসাধারণ পড়া পড়ানো হয়, ঠিক না বেটি? এখন নবী যখন তৃতীয়বার কইছে জিবরাইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনার রবের নামে পড়েন যেই রব আপনারে সৃষ্টি করছে। নবী পড়ার সাথে সাথে কোরআনের ভারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে জ্বর উঠে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি গারে হেরাতে লাইমা আর দেরি করছে না, খাদিজাতুল কুবরার ঘরে চলে গেলেন, ডাক দিলেন, ইয়া খাদিজাতু বিনতে খুয়াইলিদ জাম্বিলুনি জাম্বিলুনি। ও খাদিজা গো, গাড়ি হেরার মধ্যে এমন এমন শুরুতে আমার কাছে একজন আইসা বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও খাদিজা, আমি সাথে সাথে পয়রা নিলাম, আমার গায়ে আমার শরীর মুবারকে জ্বর উঠে গেছে। খাদিজা গো, আমার দিলে বড় বই হইতেছে, আমি নির্ধ্বংস হয়ে যাই। খাদিজা আমার নবীরে ডাকতে বলে, নবী গো, ও প্রিয় স্বামী, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবে না। কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে কয়েকটা গুণ দিছে। প্রথম নম্বর গুণ হইল আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ কন্যা। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা দরকার আছে কিনা? নাই। নবী গো, আপনি আত্মীয়তা চিহ্ন করেন নাই, আত্মীয় স্বজনের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন। ও নবী গো, আপনি ইতিমের মাথায় হাত বুলাইয়া দেন, ইতিমরে বড় ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। নবী যাদের পেটে খানা নাই খানা দেন। ও নবী, যাদের পরনে বস্ত্র নাই আপনি বস্ত্রের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবে না। মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়াইয়া দিবে। এই কথা বলার সাথে সাথে খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমতী ছিলেন। যে স্বামী, আপনার যে ঘটনা ঘটছে এই ঘটনার পুরাপুরি তদবির জানতে হইলে, এই ঘটনার পুরাপুরি সব বিষয়াদি জানতে হলে আমার এক ভাই আছে তাওরাতের বড় আলেম, যার নাম হইল ওয়ারাকা, যিনি অসুস্থ অবস্থায় শুয়ে আছে। উনার কাছে গেলে আপনার এই ঘটনার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে উনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল তার কাছে নিয়ে গেলেন। আমার নবীকে দীক্ষাই ওয়ারাকা নিজে নিজে বিছানা থেকে উঠতে পারতো না, ওই দিন নিজে নিজে বিছানায় বয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বড় বড় চক্ষু দিয়ে আমার নবীর দিকে তাকায় আর ইশারা দিতেছে, খাদিজা আমার তওরাত কিতাবটা লো, আমি একটু দেখি। কন্যা সুবহানাল্লাহ। কি বলেন? আমার নবীর সুন্দর চেহারা দিকা ওয়ারাকা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার নবী সুন্দর আছেন না বে সুন্দর আছেন? জোরে বলেন, সুন্দর না বে সুন্দর? ইসুফ নবীর মতো? না না না, আমার নবী বলে আমার ভাই ইসুফ হইল সাদা সুন্দর আর আমি হইলাম লাবণ্যময় সুন্দর। আমার ভাই ইসুফের সুন্দর দিকটা মানুষের চর্মচক্র জুড়াই, আর আমি নবীর সুন্দর দিকটা মানুষের কুলিজা জুড়াই। আমার নবী কেমন সুন্দর একটু বইলাম। কি বলেন? বইলাম। আমার নবী যখন দুনিয়াতে আসছে
নবীজির আম্মার কুলে নবীজির আম্মা আমার নবীর দিককেই চুমা খায়া কর সুবহানাল্লাহ। এমনি সাথে সাথে নবীজির দাদারে ডাকে, আব্বু ও আব্বু কোথায় আছেন গো, আপনার নাতিকে দেখেন। আব্বা দৌড়ে আসছে, আব্দুল মুতালিব খান কাবার মুতাওয়াল্লি আমার নবীর দিকে চুমকায় গো, ও মা গো আমেনা, আমার জিন্দেগিতে আমি দুই নয়নে কত সুন্দর ছেলে মেয়ে আমি দেখেছি, কত রাজপুতির পরিবারের ছেলে মেয়ে আমি দেখেছি, আমারে কত জায়গায় নিমন্ত্রণ করে কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে দেখেছি। আমি না গো খোদার কসম করে বলি, তোমার সন্তানের মতন আমার নাতির মতন আমার আল্লাহ এই পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করে না। আমার নবী সুন্দর না বেসুন্দর? আরে জোরে বলেন সুন্দর না বেসুন্দর? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা দিকে ওরাকে ডাক দেখো, খাদিজা তুমি কাকে নিয়ে আসছো? খাদিজা গো, তার চেহারা মুবারকের দিকে আমি তাকায় বলতেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর মকট তার মাথায় ভরাইয়া দিছে। এখন কেন আইছো? ভাই আসছি, আমার স্বামী গাড়ে হেরাতে গিয়েছিল, এমন এমন শুরুতে একজন আইসা কই করা বিসমি রাব্বিকাল্লাযী খালা, আমার স্বামী পড়ছে জরুরিটা গেছে। ও খাদিজা কোনো চিন্তা করো না, অল্প সময় বলতেছি খুব শর্টকাটে। খাদিজা গো, তোমার স্বামীর কাছে যিনি আসছে এটা দুনিয়ার কোনো জিনও না ভূতও না। ও খাদিজা আমি জানাই দেই, ইনি একজন আল্লাহর পক্ষ থেকে সম্মানী ফেরেশতা, যার নাম হইল রুহুল আমিন জিবরাইল ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী নিয়ে নবী রাসূলগণের কাছে আসছে। খাদিজা গো, তোমার স্বামীর কাছে আমার আল্লাহ কোরআনে কারীম নাজিল করে দিয়েছে। ও খাদিজা, আমার শরীরটা বেশি ভালো না। খাদিজা গো, আমি যদি আমার নবীকে আমার জীবন দশায় পাই, আমি আমার নবীর কোরআন প্রচার প্রসার করতে গিয়ে যদি আমার হায়াতে বের পাই, আমি তাকে সাহায্য করব। খাদিজা গো, ও খাদিজা একটা ওয়াজ শুনো, আমি তোমারে জানায়া দেই, তুমি যদি এই নবীর কোরআনের জন্য তোমার জান এবং মালটা দিতে পারো, আমার আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত সম্মানী বানাইয়া দিব। খাদিজার বাইজে ওয়ারাকা শুধু আলেম না বড় আলেম, তৌরাতের হাফেজ। ভাইয়ের কথা শুই না, ভাইয়ের এই কাছ থেকে মুখ থেকে এই কথা শুই না, খাদিজা বুঝতে পারছে বড় জ্ঞানী, স্বামীকে বাড়ি নিয়ে চলে গেছে। আমার নবীরে ইয়া রাসূল, আমার নবীরে বলে, প্রিয় স্বামী, আমার ভাই ছোটো আলেম না বড় আলেম ওরাকা, ওনার মুখ থেকে শুনেছি নবী গো আপনার উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে। ও নবী আর দেরি করেন না, আমার জানটা সর্বপ্রথম আমার কোরআনের জন্য দিব, এরপরে নবী আমাকে আগে কলিমা পড়া মুসলমান বানান। হযরত খাদিজা কলিমা পড়া মুসলমান হইছে। দ্বিতীয় নম্বর নবী গো, আজকে থেকে আমার যত ধন সম্পদ আছে সবগুলি আপনার কোরআনের জন্য আমি খাদিজা ওয়াকফ করে দিলাম। এ তো আসতে সুবহানাল্লাহ, আর জোরে কর না। আচ্ছা আপনারা বলেন, খাদিজা এই ধন সম্পদ ওয়াকফ কইরা টক জেনা জিতছে? জোরে বলেন টক জেনা জিতছে? জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা কোরআন ভাইয়া কোরআনের রঙে রঞ্জিত হয়েছে। শেষ পর্যন্ত লম্বা চূড়া ঘটনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কোরআনের উপরে মহান মেহনত করতে 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 খাদিজাতুল কুবরা এমনি বয়স্ক ছিল বেশি। আমার নবী যখন ওনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, এই সময় ৪৫ বছর ছিল। কোরআন পাইয়া এত মেহনত করছে, শেষ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদম ওনার অন্তিম অবস্থা হয়ে গেছে। খাদিজা অসুস্থ হয়ে গেছে। আমার নবী খাদিজার অসুস্থতা দীক্ষা মসজিদ থেকে নামাজ পড়া খাদিজার দরবারে আসে। আইসা খাদিজার শরীরের কথা জিজ্ঞেস করে, খাদিজা এখন তোমার শরীরটা কেমন আছে, এখন তোমার কেমন হালত, এমনভাবে জিজ্ঞাসা করতেছে। যখন খাদিজার অন্তিম অবস্থা হয়ে গেল, আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না, আমার নবী তাড়াতাড়ি মসজিদ থেকে নামাজ পড়ে খাদিজাতুল কুবরার দরবারে, খাদিজাতুল কুবরার ঘরে দিয়ে আসবে। নবী খুব তাড়াহুড়া করে খাদিজার কাছে আসতেছে, আর খাদিজা শুয়ে আছে। যখন দরজায় ঢুকছে, আমার নবীর সুন্দর চন্দ্রমুখী চেহারা দীক্ষা খাদিজাতুল কুবরা ছোট বাচ্চাদের মতন হাউমাউ করে কাঁদতে আরম্ভ করছে। কন্যা সুবহানাল্লাহ।
আচ্ছা খাদিজা কোরআনের জন্য এত মেহনত করছে, নবীর এত মহব্বত করছে, এখন যদি অসুস্থ হয়ে যদি খাদিজাতুল কুবরা কান্দে, আমার নবী কি সহ্য করতে পারবো? আমার নবী দৌড় দিয়া লাফাইয়া গিয়া খাদিজাতুল কুবরার মাথাটারে আমার নবীর রানের উপর উঠাইয়া দিল। কোন সুবহানাল্লাহ। যখন নবীর রানের উপর খাদিজাতুল কুবরার মাথা, খাদিজা খুশি না বেজার? খুশির সুরে ছোট বাচ্চাদের মতন কিলকিল করে হাসতে আরম্ভ করছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার এই সমস্ত আলামত দিক্কা, তোমার অসুস্থতা দিক্কা আমি বেকার আর হয়ে গেলাম। খাদিজা গো, কিন্তু তোমার বেতন আমি বুঝি না, বাবা আমি বুঝি না। তুমি একটু পরে হাসলে কানলা, এখন আমি আবার হাসতে আরম্ভ করলাম। তোমার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। তুমি একটু আগে ছোট বাচ্চাদের মতন কানলা, এখন আবার তোমার মাথা যখন আমার রানের উপর আমি উঠাইয়া দিলাম, তুমি ছোট বাচ্চাদের মতন কিলকিল করে হাসতে আরম্ভ করলা। ব্যাপারটা কি আমার কাছে বলো। কোন নবী গো, দিলার বিশ্বাস গো, নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। ও নবী মরণের কথা স্মরণ হইতেছে মনে হয়, আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। নবী গো, আপনি যখন আমার দরজা দিয়ে ঢুকতেছেন, আপনার মায়ামুখী চেহারা মোবারক দিকা আমার একটা কথা স্মরণ হয়ে গেছে। আরে আমি খাদিজা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার রহমাত লিল আলামিন, আমার দয়ার নবীরে, মায়ার নবীরে কে গোসল করাবে, কে খাওয়াবে, কে সান্ত্বনা দিবে? এই কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি খাদিজা আর সহ্য করতে পারলাম না। সাথে সাথে ছোট বাচ্চাদের মতন আমি কাঁদতে আরম্ভ করলাম। নবী গো, ও নবী, আপনি যখন মায়া করে, মহব্বত করে, আমি খাদিজার মাথাটা আপনার রানের উপর উঠাইছেন। রানের উপর উঠানোর সঙ্গে সঙ্গে আমার স্মরণ হয়ে গেল, আহারে কোরআনের খেদমত কইরা, কোরআনের নবীর খেদমত কইরা আমি টুকি নাই। আমি মরার সময় এমন একটা বালিশ আমার মাথায় দিয়েছি, যেই বালিশ কোটি কোটি টাকার সম্পদ দিয়েও কিনা সম্ভব হবে না। আপনি কি মনে করেন এই বালিশের দাম আসেনি? বল, কথা বলেন, বালিশের দাম আসেনি? নবীর রান মুবারকে মাথা উঠাই দিছে। নবীর দাম কত? আল্লামা মুফতি সুফি রহমতুল্লাহ লেখেন, আমার নবীর দাম নয়, আমার নবী যেই রওজা শরীফের মাটিতে শুয়ে আছে, রওজা শরীফের মাটি আল্লাহর আরশের চাইতে আরো কাটি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর আজকে ফ্রান্সের, আজকে ফ্রান্সের নাম কিনে মেকটু নেই, মেকটু। আমি পেপারে পাইয়া প্রথম মনে করছি এটা মনে ডায়াবেটিসের কোনো ওষুধ, কি রে মেকটু বলে, আবার কই হইতে পারে মনে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ। এই মেকটুর মতন একজন নাপাক ব্যক্তি, সে আমার নবীকে নিয়ে কি করে, কটাক্ত করে। এমন বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে, যেই কুলাঙ্গারা আলেমুল আমাকে নিয়ে, নবীকে নিয়ে, বিভিন্নভাবে কোরআনকে নিয়ে বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদেরা নাচানাচি করে। ওই নাস্তিক মুরতাদেরা আমি মাদ্রাসাতুস সুব্বা আল ইসলামিয়ার সভা থেকে জানায় দেই, এই দেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশে এখনো আল্লামা শেখ সাজিদুর রহমান জীবিত আছে, এখনো এই দেশের মধ্যে আল্লামা মুফতি মুবারকুল্লাহ জীবিত আছে, এখনো এই দেশের মধ্যে আল্লামা মুফতি মুস্তাকুন নবী আছে, এখনো এই দেশের মধ্যে আল্লামা মামুনুল হক জীবিত আছে, এখনো এই দেশের মধ্যে আল্লামা বাবুনগরী বেঁচে আছে। যদি আমার নবীকে নিয়ে কোনো কটাক্ত করা হয়, আমার নবীকে নিয়ে যদি কোনো চিনিমিনি খেলা হয়, কোরআন সুন্নাহ নিয়ে যদি কোনো ধরনের কোনো যদি কুলাঙ্গারগিরি করা হয়, আমি স্পষ্টভাবে জানাই দেই, এই শাইখুল হাদিসের জমিনে, মুফতি আমিনের জমিনে, বড় হুজুরের জমিনে, মুফতি নুরুল্লাহর জমিনে, নুরউদ্দিন গহরপুরীর জমিনে, আল্লামা আহমদ শফির জমিনে, আল্লামা নানুপুরীর জমিনে এই নাস্তিক মুরতাদদেরকে কবর দেওয়া হবে, কবর দেওয়া হবে। আপনারা রাজি আছেন না? আরে জোরে বলেন, রাজি আছেননি? এমন এমন বেঈমান কাফেররা আমার নবীরে বড় জ্বালাইছেনি। আরে জোরে বলেন, জ্বালাইছেনি। আমার নবীরে মারবার জন্য কত কিছু করছে। আমার আল্লাহ কো ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নার। কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাই,
আমার আল্লাহ আমার আল্লাহ পাক আমার নবীকে সাহায্য সহযোগিতা করছে। আর উলামা একরাম হইল নবীদের নায়েব। উলামা একরামরে কেউ গারো বাংতারতো না, কেউ ফাঁসি কাষ্ট ঝুলাইতো না। সাহায্য আসবো কোথায় থেকে? একটু জিকির করেন, একটু জিকির করেন। ও আমার ভাইরা, আমি বলতেছিলাম ভালো করে লক্ষ্য করেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, ও নবী, আপনি যখন আপনার রান মুবারকের উপরে আমার মাথা উঠাইছেন, আমি মনে মনে ভাবলাম, আরে কোরআনের খেদমত কইরা আমার বিশ্ব নবীর খেদমত করে আমি ঠকি নাই, আমি জিতিয়া গেলাম। ও নবী, আপনার কাছে একটা দরখাস্ত থাকবো। নবী গো, জীবনে কোনোদিন স্নো চাইছি না, পাউডার চাইছি না, সাবান চাইছি না, কাপড় লত্তা চাই নাই। মরণের সময় তিনটা জিনিস চাইব, আপনি আমাকে দিবেন কি? ও নবী দিবেন কি? আমার নবী কান্দে আর বলে, খাদিজা গো, তুমি আমার কাছে চাইবে, আর যদি আমার কাছে নাও থাকে আমি অন্য কোথা থেকে জোগাড় কইরা সুবিধা কইরা তোমাকে দিব। খাদিজা, তুমি তো ইসলামের জন্য, কোরআনের জন্য সব দিয়েছো। ও খাদিজা, কি বলো? খাদিজা বলে, আল্লাহর পয়গম্বর গো, মানুষ মরণশীল, আমার দিলের বিশ্বাস আমি আর বেশি দিন থাকবো না। ও নবী, আমি যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষকে সাদা কাফন দিয়া কি করে কাফনে ঢুকায়, সাদা কাফন দিয়া মানুষকে কবর রচনা করে। নবী গো, আমি খাদিজারে সাদা কাফন দিবেন না, আপনার পুরাতন জামা দিয়া আমি খাদিজারে আপনি কাফন দাফন করবেন। আমার নবী গো, খাদিজা, তোমার প্রথম নম্বর দরখাস্ত আমি বিশ্বনবীর দরবারে কি হলো, মঞ্জুর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কি? ও নবী গো, ও নবী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও নবী, আপনার মন বেকার হয়ে যাবে। নবী গো, অন্য কাহরে দিয়া জানাজার নামাজটা পড়াইবেন না, আমনে নবী দয়া কইরা আমার জানাজাটা পড়াই দিবেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি গো, খাদিজা, নবী কান্দের কত খাদিজা, ঠিক আছে। তৃতীয় নম্বর কি দরখাস্ত? নবী গো, মানুষ যখন মরে যায়, মানুষকে কবরে রাখে। হাদিস শরীফের মধ্যে আছে, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মার রাব্বুক ফায়াকুলানে লাহু আমা দীনুক ফায়াকুলু মান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। নবী গো, মানুষকে যখন সাদা কাপড় দিয়া যখন কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা এসে তার হাতে ধইরা টান দিয়া তুললে তাকে প্রথম নম্বর জিজ্ঞাসা করে, তোমার রব কে? তুমি কোন ধর্মের উপর ছিলা? তোমার নবী কে? উনি কাকে? উনাকে উনি কে যাকে তোমার নিকট পাঠানো হয়েছে? ও নবী গো, আমি এই তিন প্রশ্নের জবাব দিতে পারতাম না, আমি দুনিয়াতে কোনো ভালো আমল করতে পারি নাই। নবী গো, সব মানুষ যখন আমাকে কবরে রাখিয়া বিদায় হয়ে যাইব, আপনি দয়া করে মায়া করে আমার কবরের জবাবটা আপনি বিশ্ব নবী দিয়া দিবেন। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা, আল্লাহর কুদরত বোঝা যায় না, কিছুদিনের ভিতরে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমার নবীজির পুরাতন জামা দিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কাফন দিল। আমার নবীজি নিজে নামাজ পড়াইয়া আল্লাহু আকবার যখন কবরের কাছে নিয়ে গেল, সমস্ত মানুষ মিল্লা খাদিজাতুল কুবরারে কবরে দিয়ে দিল। কবরে দেওয়ার সাথে সাথে আমার নবী কবরের পাশে দাঁড়ায় গেল। সবাই চলে আসলো, শুধু একমাত্র খাদিজার কবরের পাশে দাঁড়ায়া আমার নবীর চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে। জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবীর চোখের পানি কি আমার আল্লাহ সহ্য করতে পারবো? কি বলেন, সহ্য করতে পারবো? এই দিকটা ফাতেমা কো, আব্বু, আমার আম্মার জন্য যে কাঁদতেছেন, আমার আম্মা তো আর ফিরে আসবে না। আব্বু গো,
আপনি ক্লান্ত হয়ে যাইতেছেন, ও আব্বু আপনি বাড়িতে চলেন। আমার নবী ডাক দিয়া কও, ফাতেমা গো তুমি বাড়িতে চলে যাও, তোমার আম্মা তোমার সাথে কোনো চুক্তি করে নাই, আমার সাথে চুক্তিতে আবদ্ধ। আমি খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া থাকবো। খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া বিনাইয়া আমার নবী কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, যেই নবীরে সৃষ্টি না করলে আমি আল্লাহ আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না। আমি আল্লাহ রব্বুল আলামিন জিন ইনসান কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। এই নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। জিবরাইল তুমি যাও জানায়া দাও, আমার নবীর চোখের পানি মুছা দাও, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম বলো। ও জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও, খাদিজাতুল কুবরার কবরের জবাব আমার নবীর দিতে হবে না। খাদিজাতুল কুবরা কুরআনের জন্য জান দিয়া দিল, মাল দিয়া দিল, সব কিছু দিয়া দিল। খাদিজার কবরের জবাব স্বয়ং আমি রব্বুল আলামিন আমার কুদরতি মুখে আমি দিয়া দিব। ও আমার ভাই, খাদিজাতুল কুবরার মেহনত কি বলেন, উনি কি মেহনত কইরা টক জেনা দিচ্ছে? জোরে বলেন, টক জেনা দিচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু এই মেহনত আল্লাহ কবুল করেছেন। আমিও পুকুর গ্রামে শুনেছি হযরত মাওলানা মুফতি সুলাইমান আরকামি সাহেব উনি অনেক সময় বলেন, পুকুরের মা বোনেরা অনেক মেহনত করে, যদি পুষা লোক অনেক সময় রুজিং রাখতে দেরিও করে, দান করতে দেরিও করে, মহিলারা পর্যন্ত দান করে। ও মা বোনেরা গো, যদি আজকে যদি এই মাদ্রাসায় রুজিং রাখতে পারেন, এই মাদ্রাসায় দান খয়রাত করতে পারেন, মা বোনদের কথা আমি বলতেছি, মাগো আপনার জায়গা হয়ে যাবে হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে, ঠিক না বেটি? আর আপনাদের জায়গা হবে আমার আল্লাহ বানায় দিবে হযরত আবু বকরের সঙ্গে। আমরা কারা কারা হযরত আবু বকরের সঙ্গে জান্নাতে যাইতে চাই? দুইটা হাত উঠায় দেখান। উঠতেছেন, আপনি উঠতেছেন। আল্লামা জুবাইর আহমদ আনসারী বলে, আপনারা মনে কোনো রাগ নিন না, ইসাক আল হুসাইন সাহেব আমার উঠাই দিতেছে। আসলে আমারে উঠা না, আমার এই কষ্ট দেখে উনি সহ্য করতে পারতেছে না। আল্লাহ ওনার কবরটারে জান্নাতের বাগান বানাক। সবাই বলেন আমিন। আজকে আমাদের নূর হোসেন কাসিমি সাহেব সারা বাংলাদেশের অভিভাবক ছিল। এই 2020 সাল আমাদের সুখের বছর। এই 2020 সালে বরুণার বিশ্ববজুর আল্লামা খলিলুর রহমান সাহেব, আল্লামা আশরাফ আলী শাইখুল হাদিস সাহেব, আমাদের মালিহাতার বড় হুজুর, আমাদের শাহবাজপুরের আল্লামা তৈবুর রহমান সাহেব, আমাদের সারা ব্রাহ্মণবাড়িয়ার সিন্নপুরুষ আল্লামা সিরাজি সাহেব, আল্লামা আনসারী সাহেব, আল্লামা আনোয়ার শাহ কিশোরগঞ্জি, আল্লামা শেখে ইমামবাড়ি, এবং এই 2020 সালে সারা বাংলাদেশের নয়নের মুনি, কুলিজার টুকরা আল্লামা শাহ আহমদ শফি সাহেব দুনিয়াতে বিদায় নিছে, ঠিক না বেটি? ভাইও আমরা অভিভাবক হারা হইতেছি, মনে বড় ভালো লাগে না, শুধু রিমঝিম খাই, খালি চিন্তা করি কেমন উলামা একরাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আজকে জানাজা হইল যার, আল্লামা শাহ নূর হুসাইন কাসিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরের জান্নাতের বাগান বানাক। এই সমস্ত উলামা একরাম চলে যাইতেছে, কিন্তু আমাদের কাছে এখনো আল্লামা শাইখ সাজিদুর রহমান সব জিন্দা আছে, ঠিক না বেটি? আরে জোরে বলেন, ঠিক না বেটি? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হুঙ্কার আল্লামা জুনাইদ আল হাবিব সব এখনো আছে, আল্লামা মামুনুল হক সাহেব আছে, আল্লামা খালেদ সৈফুল্লাহ আইয়ুবী সাহেব আছে, এখনো বাংলাদেশের বড় বড় উলামা একরাম এখনো আছে, এখনো আল্লামা বাবুনগরী জীবিত আছে। আল্লাহ বাবুনগরীর হায়াত বাড়ায় দেখ। সবাই বলেন আমিন। উলামা একরামের সাথে থাকতে রাজিনি? আরে জোরে বলেন রাজিনি? উলামা একরাম বন্ধ হয়ে যাবে যদি মাদ্রাসা না থাকে। এই মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়ারে এই জিন্দা কইরা আল্লামা শাইখ সাজিদুর রহমান, আল্লামা মুফতি মুশাররফ সাহেব, আল্লামা বুরহানুদ্দিন কাসিমি, এমন ধরনের আল্লামা মেরাজুল হক কাসিমি, এমন ধরনের আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর, মুফতি হুজুর বানাইতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠায় দেখান। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।